কৃষককে কিন্তু হাতে ধরে শেখানো হচ্ছে মেশিন চালানো। এবার আপনাদেরকে শুধুমাত্র মেশিন দেখাই, আজ না হয় চলুন পার্টির বাড়িতে গিয়ে আমরা চাষ করে দেখাই মেশিন দিয়ে। সুদূর মুর্শিদাবাদের বহরমপুর থেকে কিন্তু মিনি পাওয়ার উইডার চলে আসে। আচ্ছা, আপনি নিয়েছেন, আপনার নাম? সঞ্জয় সরকার। সঞ্জয় সরকার। আমরা এই মেশিনটাকে নিয়ে এসেছি, এই জায়গাটার ঠিকানা কি আছে? এটা উত্তর 24 পরগনার বর্ণবাড়িয়া গ্রাম। বর্ণবেড়িয়া। আচ্ছা, আমরা ভিডিওতে যে দাম বলতাম যে উইডারের, সেই দামে কি পেয়েছেন? হ্যাঁ, সেটা। এবং আপনি এটাকে এখানে আনলেন কিভাবে, বুকিং করলেন কিভাবে? এই 5,000 টাকা দিয়ে ওই মোবাইলে দেখে বুকিং করেছি। বুকিং করেছে? পাশালি দিতে ভয় করেনি আপনার? না। আচ্ছা, অনেক দর্শক বন্ধু বলেছিলেন যে এই মিনি উইডার দিয়ে আপনারা একটু চাষ করে আমাদেরকে দেখাবেন। আজকে যেহেতু আমরা এইটা সরাসরি আসতে পারলাম আজকে এই ঠিকানায়, আজকে দাদার জমিতে আমরা যাবো, গিয়ে সেই ট্র্যাক্টর দিয়েই চাষ করে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক চাষ কি আদৌ হয় এই মেশিন দিয়ে। বাবা, তো চেষ্টা করলেও মনে হচ্ছে না বা হবে না মনে হচ্ছে। মাটি তো বহু শক্ত, একদম শুকনো বোঝা যাচ্ছে। তো দেখা যাক, চলুন চেষ্টা করা যাক। দেখুন, নরম মাটি কিন্তু খুব সহজে চাষ হয়ে যায়, কিন্তু শক্ত মাটিও কিন্তু চাষ হচ্ছে। দেখুন, দেখতে পাচ্ছেন এই কিন্তু ফুলের এখানে চাষ করা ছিল। শক্ত মাটি দেখতে পাচ্ছেন কিভাবে এই মাঝখান দিয়ে পাড়ানো হয়েছে শক্ত মাটি। এই সেই মাটির কিন্তু চাষ করা হচ্ছে। দেখুন, মোটামুটি ওনারা খানিকটা চাষ করেছেন, দেখুন তারপরেও কতটা সুন্দরভাবে কিন্তু চাষ করা যাচ্ছে। অর্থাৎ যাদের মনে একটাই প্রশ্ন ছিল দাদা শুকনো মাটি কি চাষ করা সম্ভব, অবশ্যই চাষ করা সম্ভব, সেটা আপনারা নিজে সবাই দেখুন। প্রথমে একবার চাষ দেওয়া হয়েছে, তারপরে দ্বিতীয় রাউন্ড চলছে। বুঝতেই পারছেন কেমন হয়ে কিন্তু মাটি চাষ হচ্ছে। দেখুন, প্রথমে সুইচ লাগান, হলো? আচ্ছা, এবার এখানে একটু বাড়ান বাড়ান বাড়ান, ব্যাস। এবার ওদিকে চলেন। যতক্ষণ চাষি না বুঝছে ততক্ষণ কিন্তু ইন্ডিয়ান এগুলোর এইটা টানেন, এই চোখটা টানেন ওদিকে, হ্যালো? এবার জোর টান মারেন, আরো জোর টানেন, আরো জোর টান দেবে। আচ্ছা, এবার এই চোখটা এদিকে দিন, এবার মারেন, ওখানে থেকে যাবে চোখ। এবার এখানে এইটা আগে ধরেন, এটা ধরেন, হ্যালো? এবার আপনি গিয়ে মারেন, এদিকে টানেন, 2 নম্বর করলে 2 নম্বরে কি জোরে হবে? হ্যাঁ, জোরে হবে। এবার এইটা বাড়ান, এদিকে বাড়ান, বাড়ু 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 বাড়ু, ব্যাস। এবার এটা ছাড়েন, ও আড়াতে থাকবে। ঠিক আছে, এটা ছাড়েন, এটা ছাড়েন, ফুল ছাড়বেন। নরম মাটি চাষা কোনো ব্যাপার না, কেনেন জমি চাষা কোনো ব্যাপার না। করেন, করেন, হ্যাঁ, এই দুটো হবে। হ্যাঁ, এটা হলো। এবার ওই শুকনো মাটি দিয়ে যাবো, তাহলে এইটাকে এটা উঠাতে হবে। হ্যাঁ, এটা উঠাতে হবে, দাঁড়িয়ে নিয়ে উঠে যাবে, নিজে উঠা। এবার ওই শুকনো মাটি দিয়ে যাবো, বুঝলে? তাহলে আপনি 1 নম্বরে লাগান, এইদিকে মারেন, তাহলে 1 নম্বরে পড়বে, আসতে যাবে, চাষটা ধরা হবে। আচ্ছা, ওই ভিলিকে আসবেন, আপনি ভিলে ফেলি করেন, ওই ভিলে ফেলে আসবেন, ঘুরেন, না ওই ভিলে ঘুরেন, ঘুরেন, এইবার একটু চেষ্টা, ঘুরেন ঘুরেন, আমি একটু ভয় পেতাম। আরে ধরবে তো বটে, ভয় কি ছিল আমার, এই ভিলে না হলে খাবো নাকি? হ্যাঁ, যা ভয় না, যান না, এখানে ঘুরাবো, এখানে ঘুরাবো, ভিলে মিডিল দিয়ে যেতে হবে, তখন ভিলে ভাঙবে। হ্যাঁ, সে তো যান লাগাবো। শুকনো বাড়িতে একটু বিশাল লাগে, এই হচ্ছে। হ্যাঁ, আপনি করলে ঘুরাবো। হ্যাঁ, আমি কাটবো, আপনি ধরে আনবেন।
মিষ্টিটা একটা পর মিষ্টি দেবো একটা অল্প দেবো হ্যাঁ আপনার মুখের হাসি দেখে আমিও নিজেও বুঝতে পারছি যে আপনি অনেকটা খুশি। হ্যাঁ খুব খুশি। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এগ্রো যে প্রতিশ্রুতি দিয়ে থাকে যে কাস্টমারের বাড়িতে এই মিনি ট্রাক্টর পৌঁছে তাকে ফিটিং করে তার জমিতে চাষ করে বুঝিয়ে দেখিয়ে দিয়ে আসবে। হুম। আপনি কি ঠিক ততটা পেয়েছেন? হ্যাঁ ততটাই মানে যেমন প্রতিশ্রুতি দেয় সেই কাজটা কি করেছে ওনারা? হ্যাঁ করেছে। করেছেন। হুম। আচ্ছা, আমি প্রথম থেকে একটু দেখেছি বা দেখিয়েছি বন্ধুদেরকে। প্রথমে উনি চাষ করলেন টেকনিশিয়ান, তারপর আপনাকে হাতে ধরে একটু দেখিয়ে দিলেন। হুম। দ্বিতীয়বার গিয়ে আপনি নিজে চাষ করলেন। হ্যাঁ। আচ্ছা, মোটামুটি আপনি বুক করেছিলেন কিভাবে? আমি অনলাইনে ইউটিউবে কিরণদার ওই ভিডিও দেখে তা থেকে আমি 5,000 টাকা দিয়ে হুম। ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করেছিলাম। বুক করেছিলেন হুম। এবং 5-6টা বুকিং করলেন হুম। সেই সুদূর মুর্শিদাবাদের বহরমপুর। হ্যাঁ বহরমপুর। সেইখান থেকে আসলাম কত দূর এখানে? হ্যাঁ কোন জায়গা? বৃহস্পতিবারে দেওয়ার কথা ছিল, ঠিক সেই বৃহস্পতিবারে এসছে। এসছে হ্যাঁ। একদম ফার্স্ট সকালে আমরা হ্যাঁ এসেছি। ফার্স্ট সকালে। আচ্ছা, তাহলে অন্যান্য যে কৃষক বন্ধুরা রয়েছে হ্যাঁ। তাদেরকে আপনি কি বলতে চান? হ্যাঁ বললেন নিলে যদি এই প্রোডাক্ট নেয় কিরণদার এখান থেকে, ইন্ডিয়া এগ্রো কোম্পানির থেকে, খুব ভালো। আচ্ছা, তার মানে আমি যদি আমি আপনাকে বলি যে তারা যে প্রতিশ্রুতি ভিডিওতে দেয়, হুম। হ্যাঁ, মানে ধরুন 5-6 টাকা বুকিং অ্যামাউন্ট হ্যাঁ। বা আপনার বাড়িতে পৌঁছে দেবে টাইম মতো, বা এই যে সমস্ত কথা প্রতিশ্রুতি দেয়, হ্যাঁ। আপনি 100 কত দেবেন? বুঝতে পারলাম না। ধরুন এই প্রতিষ্ঠান হ্যাঁ। ভিডিওর মাধ্যমে যে কথাগুলো বলে, হ্যাঁ। সেই কথাগুলো 100-তে 100 ঠিক আছে। 100 আপনি কত দিচ্ছেন? হ্যাঁ, 100 মানে এই মুহূর্ত পর্যন্ত হ্যাঁ 100 দেবো। 100 দিচ্ছে। তাহলে মোটামুটি আপনি বলছেন যে অন্য চাষিদেরও যে হ্যাঁ যদি নিয়ে থাকে কেউ, যদি এই ট্রাক্টর নিতে ইচ্ছুক হয় তাহলে এই কোম্পানির থেকে নিয়ে ইন্ডিয়ান কথা থেকে হ্যাঁ, নিক। নিক।